নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এ বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ওজোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। একটু আওয়াজ হয়েছে, বাইরে যারা স্টলে আছে এরা মনে করছে না আমরা তো না যাই ভুল করছি, যাওয়া দরকার, ঠিক কিনা জোরে কর। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে সূরা বনী ইসরাইলের 23 নম্বরের শুরুতে আয়াত করছি। এই আয়াত আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ তাআলা বলতেছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। এই অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আমি রবের দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত? দুইটা। এক নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে, এটা হলো আল্লাহ তাআলার এক নাম্বার সিদ্ধান্ত। তো আমরা মাথা নত করব কার সামনে? জোরে বলেন। অনেকেই তো আবার মাজারে যায় মাথা নত করে, আছে না নাই? মাজারে যায়, মাজারে বাবার দরবারে সিজদা লাগায়, এই দল আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আল্লাহর একটা সিদ্ধান্ত। আর একটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের মা বাবাকে পাও তাহলে মা বাবার আনুগত্য করো। সুবহানাল্লাহ বলে। এটা হলো 2 নাম্বার সিদ্ধান্ত। আল্লাহর 1 নাম্বার সিদ্ধান্ত কি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। 2 নাম্বার সিদ্ধান্ত, মা বাবা থাকলে তার খেদমত করা লাগবে। এই 2টা সিদ্ধান্ত আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্যই বানাইছেন। কিসের জন্য বানাইছেন?
আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন দুইটা জাতি, জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে গোলামি করতে হবে কার? কথা বলেন কার? তো আল্লাহ তাআলা যখন গোলামি চলবে, এবার প্রশ্ন হইতে পারে, হুজুর কতদিন গোলামি করব? নামাজ তো আজীবন পড়তেছি, এটা শেষ হবে কবে? এরকম কিছু মুসল্লি পাওয়া যায়, হুজুর নামাজ যে এই যে পড়তেছি শেষ নাই। এরকম মুসল্লি আছে না নাই? এরকম প্রশ্ন করে। তো হ্যাঁ, তার কথার সাথে মিলে যদি আসলে কেউ এরকম বলে কবে শেষ হবে গোলামি, তাহলে এটারও জবাব আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা হিজরের 99 নম্বর একদম সর্বশেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করবা, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন তোমার দেহে প্রাণ আছে। সুবহানাল্লাহ বলে। যতদিন তোমাকে মরণ নামক জিনিস গ্রাস না করে ততদিন পর্যন্ত গোলামি চলবে কার? তাহলে এবার প্রশ্নের জবাব আপনারা দেন, ইবাদত চলবে কতদিন? জীবন আছে, বলেন ইবাদত চলবে কতদিন? জীবন আছে যতদিন, আল্লাহর গোলামি চলবে ততদিন। সবাই একমত? সবাই একমত? এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। তো তাহলে আমরা ইবাদত করব কতদিন? আবার রিপ্লাই আসতেছি, কতদিন? জীবন আছে যতদিন। এটা হলো আল্লাহ তাআলার প্রথম সিদ্ধান্ত। এবার আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্তের কথা কি বলছে, এটা আমার মূল আলোচনার বিষয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন তোমাদের পিতা মাতার আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। কার সেবা করতে হবে? কার? আগে আল্লাহর হুকুমের কথা বললেন, তারপরেই সাথে সাথে বলতেছেন তোমার পিতা মাতার আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতার আনুগত্য আবার কিভাবে করব? প্রশ্ন হইতে পারে, হুজুর বাবা মার আবার খেদমত কিভাবে করব? এই কথা, এই পদ্ধতি আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই এই আয়াতের পরের অংশই শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন পদ্ধতিতে পিতামাতার আনুগত্য করবেন আল্লাহ তাআলা পরের অংশেই শিখাই দিতেছেন। সকলে মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমার পিতামাতা উভয়কে যদি বার্ধক্য অবস্থায় পাও অথবা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাহলে তার আনুগত্য, তার সেবা, তার হক আদায় কিভাবে করবা আমি আল্লাহ তাআলা পদ্ধতি শিখাইয়া দিতেছি। এক নাম্বার পদ্ধতি, ফালা তাকুল লাহুমা উফ। ফালা তাকুল লাহুমা উফ। হে সন্তান, তুমি এমন ভাবে কথা বলো না যেই কারণে তোমার মা বাবার জবান থেকে বের হয়ে আসে উহ আহ শব্দ যেন বের না হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পিতা মাতার সাথে কিভাবে কথা বলতে হবে? আল্লাহ তাআলার এক নাম্বার পদ্ধতি যে তুমি এমন ভাবে কথা বলো যেন তোমার বাবা মার জবান থেকে উহ শব্দটা বের না হয়। সুবহানাল্লাহ বলেন। উহ শব্দ যেন বের না হয়। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার সন্তান, এ দুনিয়ার সন্তানের দল, তোমার পিতামাতাকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও অথবা তোমার বাবা মার একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও,
তাহলে কেমন করে তার হক আদায়ের চেষ্টা করবা, কেমন করে তার আনুগত্য করবা, কেমন করে তার সেবা করবা। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যেই জানায় দেয়, ফালা তাকুল লাহুমা উফ, এ সন্তান সাবধান সাবধান, এমন ভাবে তুমি কথা বলিও না যেই কথার কারণে তোমার মা বাবার জবান থেকে কষ্টের কারণে উফ শব্দটা বের হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আবার তর্জমা এভাবে হইতে পারে, এ সন্তান তোমার মা বাবার সামনে তুমি এমন ভাবে কথা বলো না, এমন ভাব নিও না তোমার মা বাবার কারণে তুমি বিরক্ত হয়ে গেছ, তোমার জবান থেকে এবার তোমার জবান থেকে উহ শব্দ বের করতেছ। সন্তান অনেক সময় বের করে, উহ বাবা তোমার জ্বালায় আর পারি না, উহ বাবা ও মা তোমার জ্বালায় আর পারি না। এরকম সন্তান রাধানগর আছে না নাই? সন্তান বলে মা তোমার জ্বালায় আর বাসি, অথচ আল্লাহ বলতেন ফালা তাকুল লাহুমা উফ, এ সন্তান তুমি এমন ভাষায় তোমার মা বাবার সাথে কথা বলো যেন তোমার বাবার জবান থেকে উহ শব্দ না বের হয়, অথবা তুমি তোমার মা বাবার সামনে তোমার মুখ দিয়ে উহ শব্দটাও বের করো না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার 1 নাম্বার পদ্ধতি। সন্তান মা বাবার আনুগত্য করবে 1 নাম্বার পদ্ধতি কি? মা বাবার সামনে আওয়াজ দিয়া, মা বাবার সামনে কষ্ট পায় এমন কথা বলা যাবে? বলা যাবে? বলা যাবে। এটা হলো 1 নাম্বার পদ্ধতি। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা 2 নাম্বার পদ্ধতির কথা আবার শিখাই দিতে এই আয়াতের পরের অংশে, ওয়ালা তানহারহুমা, এ দুনিয়ার সন্তান তুমি তোমার মা বাবাকে পেয়ে গেছো, বড় নিয়ামত পাইছ। তোমার মা বাবা এমন নিয়ামত জানাও, তুমি তোমার মায়ের দিকে তোমার বাবার দিকে যদি একটু মনটা তুমি সুন্দর বানাইয়া একদম মায়ার নজরে যদি তাকাও, পয়গম্বর আমার বলেন ওই সন্তানের আমল নামায় কবুলকৃত হজের সবটা লিখিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। মা বাবা পাইছো নিয়ামত, এবার তোমার 2 নাম্বার পদ্ধতি কি? ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলতেছেন, এ সন্তান তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছ, তোমার শরীরে শক্তি আছে, এ মনে করতেছো তোমার মা বাবা দুর্বল হয়ে গেছে, তুমি এবং বাহাদুর হয়ে গেছ। তুমি একটা সময়ও তোমার মা বাবার মতো, তুমিও একটা সময়, তুমিও তোমার মা বাবাও একটা সময় তোমার মতো শক্তিশালী ছিল কি ছিল না? ছিল। আজকে সন্তানের শরীরে শক্তি নিয়া মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, শিশুর মতো হয়ে গেছে। এবার নিমক হারাম সন্তান তাকে ধমক দিয়া, ঝাড়ি দিয়া, বকা দিয়াও কথা কয়, ঠিক কিনা জোরে কয়? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ফালা তানহারহুমা, সাবধান সাবধান ও সন্তান তোমার মা বাবার সামনে তুমি ধমক দিয়া কথা বলিও না। এ ধমক তো দূরের, ধমক তো সাধারণ কথা। এ সমাজে এমন কুলাঙ্গার আছে, এমন বেয়াদব সন্তান আছে, যেই সন্তান মা বাবাকে গালি ছাড়া কথা বলে না, মায়ের পর্যন্ত দেয়। ঠিক কেনা জোরে কন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাকে মারে, বাবাকে মারে, এরকম সন্তান আজকে বাংলাদেশে অভাব। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে ধমক দিও না। এটা 2 নাম্বার পদ্ধতি। জোরে বলেন কয় নাম্বার? এবার 3 নাম্বার পদ্ধতির কথা আল্লাহ তাআলা শিখাইয়া দিতেছে। আল্লাহ তাআলা 3 নাম্বার পদ্ধতি শিখাইয়া দিছে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ তাআলা 3 নাম্বার পদ্ধতি শিখাই দিতেছে, তুমি তোমার মা বাবার সাথে কিভাবে কথা বলবা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তুমি সম্মান দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া তোমার মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার সাথে কি ভাষায় কথা বলতে হবে আল্লাহ 3 নাম্বার পদ্ধতি শিখায় দেয়। এ দুনিয়ার সন্তান তোমার মা বাবাকে পাইছো, নিয়ামত পাইছো, জান্নাত পায় গেছো। কারণ পয়গম্বর বলেছেন অন্য হাদিসের মধ্যে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য হতে পারে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা জান্নাত, মা বাবা কি
আবার জাহান্নাম। আল্লাহ তাআলা শিখায় দেয় সন্তান وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, এ সন্তান মা বাবাকে পাইছ নিয়ামত মনে কইরা তোমার মা বাবার সাথে এমন ভাষায় কথা বলো যেই ভাষার মধ্যে থাকে ভালোবাসা, যেই ভাষার মধ্যে থাকে মহাব্বত দিয়া ভরা। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে কথা বলতে হবে ধমক দিয়া না মহাব্বতের ভাষা দিয়া, সম্মান দিয়া। সুবহানাল্লাহ বলে শিখাইতেছেন কে? আমি জহিরুল ইসলাম বানায় বলতেছি নাকি আল্লাহর কথা? আল্লাহ 3 নম্বর পদ্ধতি ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তুমি সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে দেখা যায় আমরা মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলি না, বরঞ্চ খারাপ ভাষায় কথা বলি। ঠিক কিনা জোরে কন? এ মুসলমান, এ সন্তানের দল, একটু তুমি অতীতের দিকে তাকায় দেখো, খেয়াল করো। তুমি একটা সময় ছোট্ট ছিলা, এই ছোট্ট বয়সে তোমার মা বাবা তোমার কোলে নিয়ে ঘুরছে। তুমি একটা প্রশ্ন বারবার করছো, তোমার মা বাবা কিন্তু তোমার ব্যাপারে বিরুদ্ধ হয় নাই, বিরক্ত হয় নাই। ঠিক কেনা জোরে কান? একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছো, আব্বা এইটা কি বলে? এটা তো লাইট। একটু পরে আবার জিজ্ঞেস করছো, বাবা এটা কি বলে? এটা তো লাইট। ও আব্বা জানে এইটা কি? আপনার আব্বা সুন্দর ভাষায় বলছে, বাবা এটা লাইট। এ সন্তান, তুমি একটু তাকায় দেখো, আবার বলছো আব্বা এইটা কি? তোমার আব্বা বিরক্ত হয় না, বলছে এটা লাইট। ঠিক কেনা জোরে কান? আজকে তুমি বড় হয়ে গেছো, মা বাবা দুর্বল হয়ে গেছে। ওই মা বাবা একটু বেশি বেশি কথা বলে, মা বাবা অনেক সময় ব্রেন আউট হয়ে যায়, বার্ধক্যে জনিত হওয়ার কারণে জ্ঞান শক্তি লোপ পাওয়া যায়। সন্তান সামনে আসে, জিজ্ঞেস করে কে তুমি? বলে আমি আপনার ছেলে আব্দুল্লাহ। আবার একটু পরে আবার আড়াল হইছে, আবার সামনে আসছে, বাবার মাথাটা নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতিটা কমে গেছে। আবার জিজ্ঞেস করে তুমি জানো কে? বলে আমি আপনার ছেলে আব্দুল্লাহ। আবার আসে, বলে আমি ছেলে আব্দুল্লাহ। 3 বার যদি হয়, ওই সন্তান এবার ঝগড়া করিয়া কয়, ভাষাটা খারাপ দিয়া কয়, বাবা তুমি কি আমার চিনো না? একটু আগেই তো বললাম আমি তোমার ছেলে আব্দুল্লাহ। এরকম ঝাড়ি দিয়া কথা বলে, বিরক্ত হয়ে যায় মা বাবার উপরে। এমন সন্তান মনে হয় বাঁশুড়িয়া রাধানগরে নাই নাই। অথচ আল্লাহ কি বলে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এ সন্তান সাবধান, তোমার মা বাবার সাথে তুমি ধমক দিয়া কথা বলিও না, তোমার মা বাবার সাথে খারাপ ভাষায় কথা বলিও না। তুমি সম্মান দিয়া, মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া তোমার মা বাবার সাথে কথা বলো। কেমন ভাবে কথা বলবা? তোমার মা, তোমার বাবা তোমার বারবার কথা বলার কারণে আরো খুশি হয়ে গেছে। আমার সন্তান আজকে কত কিছু বলতে পারে, তোমার উপরে বিরক্ত কিন্তু হয় নাই। তোমার ঠোঁটের মধ্যে বাবা চুমা লাগাইয়া দিছে, ওই আম্মা জান তোমার গালের মধ্যে চুমা লাগাইয়া একই প্রশ্নের বারবার সমাধান দিছে কি দিছে না? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এ সন্তান তোমার আরেকটা পদ্ধতি হলো তুমি তোমার মা বাবার সেবা করবা। তোমার মুখের ভাষাটাও যেন হয় সম্মানী ভাষা, ভালোবাসার ভাষা। সুবহানাল্লাহ বলে। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بهر حال تهي मेरा निगाहदार। ঠিক কিনা জোরে কান? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পদ্ধতি কয়টা গেছে জোরে বলেন? কয়টা পদ্ধতি? 3টা। আল্লাহ তাআলা 5টা পদ্ধতি শিক্ষা দিয়েছে, এর মধ্যে কয়টা বলছি? 3টা। 4 নম্বর ভাষা, 4 নম্বর পদ্ধতি আল্লাহ তাআলা শিখায় দেয়, এ দুনিয়ার সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে 2জনকে অথবা 1জনকে বৃদ্ধ অবস্থায় পায়ে যাও, 4 নম্বর পদ্ধতি হলো তার সাথে কেমন ভাষায় তুমি কথা বলবা, তার সাথে কেমন আচরণ তুমি করবা, কিভাবে তার হক আদায় করার চেষ্টা করবা, কিভাবে তুমি তোমার মা বাবার মন জয় করবা। আল্লাহ তাআলা 4 নম্বর পদ্ধতি শিখায় দেয়, ওয়াখফিদ লাহুম জানাহায-যুল্লি মিনার রাহমাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 4 নম্বর পদ্ধতি শিখায় দেয়, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ।
ও সন্তান, তুমি তোমার মাকে পেয়ে গেছো, তোমার বাবাকে পেয়ে গেছো, বড় নিয়ামত পেয়ে গেছো। এ সন্তান, এবার তুমি সুবর্ণ সুযোগ মনে কইরা তোমার রহমতের ডানা, তোমার দয়ার ডানা, তোমার অনুগ্রহের ডানা তোমার মা বাবার সামনে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলে। তোমার মা বাবাকে পাইছো, এবার তোমার রহমতের অনুগ্রহের ডানা, দয়ার ডানা, তুমি তোমার ভালোবাসার ডানা তোমার মায়ের পায়ের কাছে নিয়ে নত করে দাও। সুবহানাল্লাহ বলে। কত দয়া আল্লাহ তাআলা আমার মাকে করেছেন, আর কত দয়া ওই মা আমি সন্তানকে করেছে। ঠিক কিনা জোরে কর। একটু অতীতে তাকাইলেই খেয়াল করা যায়। সন্তান একদম কথা শোনে না, তারপরেও কিন্তু মা তার উপরে বিরক্ত হয়। সন্তান জন্মগ্রহণ করছে, কত কষ্ট দিছে, কিন্তু ইচ্ছা করলে পারতো মা গলা টিপে হত্যা করতে, কিন্তু মা কিন্তু করে নাই, সুন্দর করে লালন পালন করছে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এ সন্তান, তোমার মা বাবার সামনে তোমার দয়ার ডানাটা বিছায় দাও। কোন সুবহানাল্লাহ। এটা হলো 4 নাম্বার পদ্ধতি। 5 নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা শিখায় দেয়, এ সন্তান, তুমি কিভাবে মা বাবার সামনে তুমি তোমাকে নত করে দিবা, কিভাবে মা বাবার হক আদায় করবা, কিভাবে মা বাবার সেবা করবা, কোন ভাষায় তুমি মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে জানায় দেয় ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না আল্লাহ। এটা সবার মুখস্থ আছে না কম বেশি? এটা আমার সাথে পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যখন এরকম করে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, ও সন্তানের দোয়াটা কবুল হইয়া মা বাবার কবরে সব পৌঁছাইতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই 5 নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা শিখাই দিতেছেন এই আয়াতের শেষে, যে তুমি দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইটাও আজকে কপাল পরা জাতি মুসলমান, বয়স হয়ে গেছে 50, শুদ্ধ করে পারি না। আছে না নাই? পারি না। কেন পারি না? আমাদের দুর্বলতা হইল কি জানেন? আমরা একটা দোহাই দিয়ে, আগে মাদ্রাসা ছিল না, আগে এরকম হুজুর ছিল না, এখন হুজুরের অভাব নাই, আপনি মসজিদে সালাম ফিরাই দূর। আছে না নাই? অথচ ইমাম সাহেবের কাছে যদি একটু ফজরের পরে আসরের পরে যখনই আপনার সময় হয় বৈশা বৈশা যদি ধরেন, তাহলে এগুলা আর অশুদ্ধ থাকে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। এটা হলো 5 নাম্বার পদ্ধতি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মা বাবার সামনে পাইছো, এবার মা বাবাকে দোয়া করো। এবার মা বাবা কবরে চলে গেছো, এই দোয়া তুমি করো, সাথে সাথে কবরে পৌঁছতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। তো এটা আমরা আয়াত থেকে শিখলাম, এই আয়াতের মধ্যে এটা শিখলাম। সূরা বনী ইসরাইলের 23-24 নম্বর আয়াত থেকে আমরা এটা জানলাম। এবার একটা মাশহুর হাদিস থেকে, যেটা বুখারীর মধ্যে আছে, মুসলিমের বর্ণনায় নিয়ে আসছেন, একটা হাদিস শোনাই আপনাদেরকে। এই হাদিস বলে ইনশাআল্লাহ বিদায় নিব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, আসলে আপনাদের দোয়ার জন্য বসছি, আপনাদের এলাকার সন্তান। এই যে এখানে বসে কথা বলতেছি, আল্লাহ তাআলা কম বেশি এখন আস্তে 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 প্রচার হইতেছে, এটা আপনাদেরই দোয়া। আপনারা যদি দিল খুলে দোয়া করেন, তাহলে এই কোরআনের বাণীগুলা মুখ থেকে জবান আল্লাহ তাআলা যেন বের করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। তো বলতেছিলাম একটা হাদিস বলবো, যে হাদিসটা মুসলিমে বুখারীর বর্ণনায় আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي বলেন না আল্লাহু আকবার। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেছে, গিয়ে বলতেছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলতেছে হে আল্লাহর রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে আমি সন্তানের আচরণ, আমি সন্তানের সুন্দর আচরণের হকদার সবচাইতে বেশি কে রাখে? সুবহানাল্লাহ বলে। কি বলছে?
আমি সন্তানের সুন্দর আচরণের অধিক হকদার কে? মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার সুন্দর আচরণের হকদার কে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা উম্মুকা, পয়গম্বর বললেন তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার একটু পরে প্রশ্ন করছেন, ক্বালা সুম্মা আইয়ুন, ও পয়গম্বর এরপরে কে অধিক হকদার? ক্বালা উম্মুকা, পয়গম্বর বলেন তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করছেন, ক্বালা সুম্মা আইয়ুন, ও পয়গম্বর এরপরে অধিক হকদার কে? ক্বালা উম্মুকা, পয়গম্বর বলেন তোমার মা। আবার প্রশ্ন করছেন সাহাবী, ও পয়গম্বর ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে অধিক হকদার কে? ক্বালা আবুকা, পয়গম্বর বলেন এবার তোমার বাবা। এ মুসলমান, হাদিসটা মনোযোগ দিয়ে যদি শুনে থাকে বলেন তো দেখি মায়ের কথা কয়বার বলছে? জোরে বলেন কয়বার? বাবার কথা কয়বার বলছে? মায়ের কথা বললে 3 বার, বাবার কথা। তাহলে অনেকেই মনে করতেছে মাকে বেশি অধিকার দিছে আর বাবা, আমরা যারা বাবা আছি আমাদের আল্লাহ ঠকাইছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ ঠকায় নাই। তবে কথা হইল কেন 3 বার বলছেন? বাবার কথা কেন না বলছেন? এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সমাধান দিছে। সুবহানাল্লাহ বলেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার সন্তান, মা এমন জিনিস, মা এমন মানুষ, তোমার মা এমন 3টা কষ্ট অতিরিক্ত করেছে যেটা কোনো বাবা চাইলেও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলতেছে, হামালাতহু উম্মুহু কুরহা, এ সন্তানের দাঁত, তোমার মা তোমারে গর্ভে ধারণ করছে। সুবহানাল্লাহ। মা তোমারে কষ্ট করে গর্ভে ধারণ করছে, কুরহা, কষ্ট সহকারে। এই কষ্ট স্বীকার করছে মা না বাবা? জোরে বলেন কে? বাবা চাইলে পারবে? পারবে না। আল্লাহ বলেন অতিরিক্ত 3টা কষ্ট তোমার মা করছে, এই জন্য পয়গম্বর মার কথা 3 বার বলছেন। 1 নাম্বার কষ্ট আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা, এ সন্তানের দল, তোমার মা কষ্ট কইরা তোমারে গর্ভে ধারণ করছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ওয়াযাআতহু কুরহা, আর একটা মা কষ্ট করেছে। মা জননীরা যারা আছে সুন্দর করে ভালো করে মনোযোগ দিয়া শোনেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ওয়াযাআতহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রসব করেছেন বাবা না মা? জোরে বলেন কে? 2 নাম্বার কষ্ট কে করেছেন? মা। প্রথম গর্ভে ধারণের কষ্ট বাবা না মা? 2 নাম্বার প্রসব বেদনার কষ্ট কে সহ্য করেছেন? মা বা না মা? বাবা না মা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় রইলে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া।
আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরায় করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, হো আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। মা বেশি কষ্ট করছে, ঠিক কিনা জোরে কন? তো গর্ভে ধরেছেন বাবা নাকি মা? 2 নাম্বার কষ্ট, প্রসব বেদনা সহ্য করেছেন বাবা নাকি মা? জোরে বলেন। এবার 3 নাম্বার কষ্টের কথা এই আয়াতেরই পরক্ষণে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতের এই পরক্ষণে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমার দুধ ছাড়াইতে গিয়া 30টা মাস কষ্টের স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলে। এই যে দুধ ছাড়ানোর 2 থেকে 2.5 বছর কষ্ট স্বীকার করেছেন মা নাকি বাবা? জোরে বলেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আবার এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এ দুনিয়ার সন্তান, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে 2 বছর দুধ পান করাইছে, 2 বছর লাগছে তোমার দুধ ছাড়াইতে। সুবহানাল্লাহ বলে। তো এই 3টা কষ্ট গর্ভে ধারণ করেছে আমার মা। পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা আপনি এই পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন 3টা কষ্ট মা করেছে যেটা বাবা চাইলেও করতে পারে না। 1 নাম্বার হামলুহু কুরহা, কষ্ট করে গর্ভ ধারণ করেছে। ওয়া ওয়াদাতুহু কুরহা, কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছে। এ পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন 3 নাম্বার কষ্টটাও আপনার মা করেছে, ওই সন্তানের মা করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 থেকে 2.5 বছর দুধ পান করাইছে। এই দুধ ছাড়াইতে 2-2.5 বছর লেগেছে। কষ্ট করেছেন মা নাকি বাবা? জোরে বলেন কে? পয়গম্বর বলেন, ও সাহাবী, এই জন্য মার কথা 3 বার বলছি আর বাবার কথা 1 বার বলছি। বলেন না সুবহানাল্লাহ। মার কথা কয়বার? 3 বার, কারণ মায়ের কষ্ট 3টা। সুবহানাল্লাহ বলে। মাকে আমরা অনেক কষ্ট দিছি, এটা এই জন্য মা বাবার হক কোনো সন্তান আদায় করতে পারবে? নিজের গায়ের শরীরের চামড়া দিয়েও যদি জুতা বানায় দেই, তারপরে মায়ের ঋণ করা শোধ করা হবে? মায়ের 1 দার দুধের দাম শোধ হবে? শোধ হবে। কিন্তু এই এতটুকু আলোচনা থেকে আমরা কি শিখলাম? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আছে না নাই? তো যাদের মা বাবা আছে তাদের খেদমত করবো তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। যাদের মা বাবা নাই তাদের খেদমত কিভাবে করবেন? নামাজ পড়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবেন তো ইনশাআল্লাহ? কার দোয়া করতে হবে? মার দোয়া। মা বাবাকে দোয়া করতে হলে নামাজ ছাড়া, কি বলেন? নামাজ ছাড়া দোয়া করবেন? এখন কথা হইলো নামাজ পড়তে হবে, পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা পড়ি তো ইনশাআল্লাহ। অনেকেই ভাই ইনশাআল্লাহ বলতেছি, বাকি আসলে বুকে সাহস নাই, কারণ পড়ি না, দুর্বল, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ দায়মান পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু সময় দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে? একটু আগাইতেছে। মা বাবার খেদমত কেন করব? মা বাবার যদি খেদমত করি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, পয়গম্বর বলতেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি, তোমার মা বাবা খুশি তো আমি আল্লাহও খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার,
শুধু তাই নয়, মা বাবার যদি খেদমত করেন ঠকবেন না, বরং আমাদের একজন আকাবির আছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে লেখে 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে যেই পাগলা সন্তান, যেই পাগল সন্তান, মা বাবার পাগল সন্তান, মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাকে, ওই সন্তানকে 5টা পুরস্কার দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার পুরস্কারের কথা আশরাফ আলী থানভী লেখেন, কোন সন্তান যদি সত্যিকারের সন্তান হয়, ওই সন্তান যদি মা বাবার পাগল পারা হয়ে যায়, ওই মা বাবার যদি খেদমতকারী হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সন্তানদের দুনিয়াতে একটা পুরস্কার দেবে, তারে দীর্ঘ হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার হায়াতের মধ্যে বৃদ্ধি পাবে, বরকত বাড়ায় দিবেন কে? হায়াত বৃদ্ধি পাবে। এই যে দেখেন না, কোন মা যদি খুশি হয়ে যায়, মায়ের দোয়া কিন্তু ছোট্ট থাকে না, কৃপণ থাকে না। আমরা যদিও মাকে কিছু দিতে হইলে আমি কৃপণতা করি, আমি সন্তান কৃপণতা করি, কিন্তু আমার মা যখন সন্তানকে জন্য কিছু দেয় কৃপণতা করে না, না খায়াও দেয়। ঠিক কিনা জোরে কান? এ মুসলমান ইমানদার, আপনার 1 নম্বর পুরস্কার, মা বাবার পাগল যদি হইতে পারেন, জীবনে দীর্ঘ হায়াত বাড়ায় দিবেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? একটু আল্লাহ বলেন। আল্লাহ তাআলা দীর্ঘজীবী বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। মা বাবার খেদমত যদি করেন, আপনার হায়াত বাড়ায় দিবেন কে? এটা হলো 1 নম্বর পুরস্কার। মা যখন খুশি হয়ে যায়, তখন আঁচলটা নিয়া সন্তানের জন্য হাত বাড়ায় দোয়া করে, আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল, আমার সন্তানরে তুমি এতদিন বাঁচায় রাখো। ঠিক কিনা জোরে কান? এ মুসলমান ইমানদার, মা বাবা যাদের বেঁচে আছে এই জন্য সেবা করার দরকার আছে না নাই? যাদের মরে গেছে তাদের আরো বেশি দরকার। ঠিক কিনা জোরে কান? কিন্তু দেখা যায় সন্তান ডাকটাইকা ঘুমায়, ফজরের আজান হয় ঘুমায়, জোহরের আজান হয় কাজে ব্যস্ত, আসরে আজান হয় কাজে ব্যস্ত, মাগরিবের সময় সে বলে শরীরটা ক্লান্ত, আর এশার সময় বলে আরো ক্লান্ত, নাক ডাইকা ঘুমায় যায়। এমন সন্তান এরা দানগর বাসুরি আছে না নাই? মা বাবার সেবা করলে 1 নম্বর লাভ, হায়াত দীর্ঘজীবী বানায় দিবেন কে? মা বাবার সেবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার। আশরাফ আলী থানভী লেখেন 2 নম্বর পুরস্কার, কোন সন্তান যদি মা বাবার খেদমতকারী হয়, ও সন্তানকে 2 নম্বর পুরস্কার দেয়, ওই সন্তানের সমস্ত বালা মুসিবত মাথার উপর থেকে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তুমি যখন রিক্সা নিয়ে বের হও, তুমি যখন অটো নিয়ে বের হও, তুমি যখন সিএনজি নিয়ে বের হও, তুমি যখন ক্ষেত খামারে যাও, তোমার মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান তো কর্মের জন্য গেছে, জীবিকার তাগিদে বের হয়ে গেছে, ও আল্লাহ সমস্ত বিপদ থেকে আমার সন্তানকে হেফাজত করিও। এরকম দোয়া করেন কে? জোরে বলেন। মাটা বলতে পারলেন না কে? এরকম দোয়া করে। হাদিসের মধ্যে আসছে, সন্তানের মাথার উপরে আল্লাহ তাআলা আযাব চাপায় দিবে, সন্তানের মাথার উপরে বিজলি চমকাইয়া আল্লাহ তাআলা ঠাটা ফালায় দিবে, এমন স্থির কইরা ফালায়। মা ওই সময় যখন দোয়া করে, আল্লাহ আমার সন্তানের মাথার উপর থেকে বিপদগুলা দূর করিয়া দাও, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তোমার এই বান্দার জন্য তার আম্মা দোয়া কইরা একটা বাধা সৃষ্টি কইরা দিছে। বলেন না আল্লাহু আকবার। কয় আল্লাহ এর মা দোয়া করছে, এখন তো ঠাটা ফালানো যায় না। আল্লাহ বলে, ফেরেশতার দল ওই ঠাটাটা নিয়ে আম গাছের উপরে ফালা, ওই বট গাছের উপরে ফালা, ওই তাল গাছের উপরে ফালা, সমুদ্রের মধ্যে ফালা, ওই বান্দার যেন কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, কোন সন্তান যখন মা বাবার পাগল হইয়া খেদমত করে, আল্লাহ তাআলা তাকে 2 নম্বর পুরস্কার দেয়, তার মাথার উপরে আযাব আসবে, এমন আযাব উঠাইয়া নেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। বলা যাবে নি আল্লাহু আকবার।
এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 নাম্বার পুরস্কারের কথা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, কোন সন্তান যদি মা বাবার খিদমতকারী হয়ে যায়, 3 নাম্বার পুরস্কার, ওই সন্তানকে আল্লাহ সম্মানী ইজ্জতের চেয়ারে বসায়। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার, আপনাদের এলাকার সন্তান, আমি কিন্তু আমার শক্তি বলে এলেমের জোরে এখানে বসে নাই। আমার মনে হয় একমাত্র আমার মায়ের দোয়া, আমার আসাতাজায়ে কেরামের দোয়া, আপনারা এলাকার মুরব্বীদের দোয়া, ঠিক কিনা জোরে কন। আল্লাহর ওই পাগল পারা বান্দা বলতেছে, আশরাফ আলী থানভী বলেন, যেই সন্তানরা মা বাবার সেবা কইরা খেদমত কইরা মা বাবারে খুশি বানায়, আল্লাহ তাআলা 3 নাম্বার পুরস্কার তারে ইজ্জতের সম্মানের চেয়ারে বসাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। ইজ্জতের চেয়ারে বসায় দেয়। সুবহানাল্লাহ বলে। এই সম্মান দান করেন কে? এই ইজ্জত দান করেন কে? মায়ের দোয়ার ফসল। কিসের দোয়া? কথা বলেন না। কিসের দোয়া? মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মা বলছে, সন্তান আমাকে একটু পানি আইনা দাও। বাইজিদের মা বাইজিদকে পানি চাইছে। সন্তান পানি আনার জন্য কূপের দেশে গেছে। কূপ থেকে পানি উঠাইতে একটু দেরি হয়ে গেছে। বাড়িতে আইসা, ঘরে আইসা দেখে মা ঘুমায়া গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সন্তান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওই গ্লাসটা নিয়া সারাটা রাত মায়ের শিওরে দাঁড়ায় রয়েছে। বলেন না আল্লাহু আকবার। দাঁড়ায় রয়েছে। ফজরের যখন আজান হয়ে গেছে, এমন সময় মায়ের ঘুমটাও ভেঙে গেছে। চোখটা মেলিয়া দেখে তার সন্তান বাইজিদ ওইখানে দাঁড়ায় রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের অন্তরটা খুশিতে বাকবাক হয়ে যায়। ওই মুহূর্তেই নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে বাইজিদের মা, আল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া কবরে নিও, আল্লাহর ওলি না বানাইয়া কবরে নিও না। কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলা যাবে নি মায়ের দোয়া লাও হে মুমিন। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বলেন মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন। জোরে মায়ের দোয়া। মায়ে যখন দোয়া করে চলে যায় তা আরশ পারে। বলেন না আল্লাহু আকবার। মায়ে যখন দোয়া করে চলে যায় তা আরশ পারে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে? তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন 3 নাম্বার পুরস্কার সম্মানিত চেয়ারে বসায় দেয় কে? শর্ত কি? মায়ের খেদমত। মায়ের। এবার 4 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? 4 নাম্বার পুরস্কার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন 4 নাম্বার পুরস্কার ওই সন্তানকে আল্লাহ তাআলা দান করে বাইতুল্লাহর মুসাফির বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। হজ করার তৌফিক দিয়ে দেয়। কি করা? কথা বলেন, কি করা? হজের তৌফিক দিয়ে দেয়। কেন? হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তান তার মায়ের দিকে নেক নজরে তাকায়, বাবার চেহারার দিকে যখন মায়া নিয়ে তাকায়, নবী আমার বলেন সঙ্গে সঙ্গে তার আমল নামায় নফল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এ সন্তান যখন মায়ের সেবা করতে 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 মায়ের দিকে সুন্দর করে তাকাইতে তাকাইতে হাজার হাজার নফল হজের সব আমল নামায় লিখিয়া নেয়। ওই দিকে ফেরেশতারা যখন এমন দেখে ছেলেটা গরিব, ওই বান্দাটা গরিব, হত দরিদ্র, হজ করার মতো সামর্থ্য নাই, ওই সন্তান কিন্তু মায়ের বড় পাগল পারা সন্তান, মায়ের বড় আশিক সন্তান, মাকে কষ্ট দেয় না, মার সামনে সামনে থাকে, বাবার খেদমত করে, বার্ধক্য অবস্থায় খেদমত কইরা ফালায়। ওই ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, ও রব্বুল আলামিন, এই সন্তান মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া শত শত হাজার হাজার হজের সওয়াব নিছে, কিন্তু তার কপালে তো পুরা, সে বাস্তব হজ করতে পারে নাই, সে বাইতুল্লাহর মুসাফির হইতে পারে নাই। কারণটা কি? তার অর্থের অভাব, সে স্বাবলম্বী না। মুসলমান বলেন তো, হজ কি সবার উপরে ফরজ? সবার উপর ফরজ নাকি বিশেষ কিছু মানুষের উপর ফরজ? বিশেষ কিছু মানুষ। হজ ফরজ হওয়ার জন্য একটা অর্থের প্রয়োজন আছে না নাই? এই পরিমাণ যখন অর্থ হয় তখন হজ করা তার জন্য কপালে নসিব হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। কি? কয়বার? জীবনে একবার হজ ফরজ, এরপরে আবার করলো, এটা আর ফরজ থাকে না, নফল। এরপরে আবার করলো, ফরজ থাকে না, নফল। এর মানে 100 বারও যদি কেউ হজ করে, প্রথমবার হজ ফরজ আদায় হয়ে গেছে, এরপরে যত আদায় করবে এই হজগুলা ফরজ না নফল? জোরে বলেন। কিন্তু আজকে অনেক মানুষ আছে যে টাকা আছে, হিসাব করে সে হজে যায় না। আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। ফেরেশতারা বলে, ও পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতে, পয়গম্বর বলতেছেন, ফেরেশতারা তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দার হজ ফরজ হয় নাই, এই জন্য বাইতুল্লাহর মুসাফির হইতে পারে নাই। এ বাস্তবে হজ কি জিনিস দেখে নাই, মক্কা মদিনায় সে যায় দেখে নাই, নবীর রওজায় সালাম দিতে পারে নাই। ওগো আল্লাহ, এ সন্তানকে তুমি সামর্থ্য বানিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, ফেরেশতাদের দুয়ার বদলে অনেক সময় ওই বান্দারে স্বাবলম্বী বানাইয়া হজ করার তৌফিক বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবার অনেক সন্তান দেখা যায় টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহর মুসাফির বানায় দেয়। ঠিক কিনা জোরে কোন? এটা কি কারণ? কি কারণ জানেননি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দেখেন, ওই বান্দার 4 নাম্বার লাভ, ওই সন্তান যখন মা বাবার খেদমত কইরা লক্ষ লক্ষ এরকম হাজার হাজার শত শত সওয়াব যখন নফল হজের সওয়াব তার আমলনামায় লিখিয়া দেয় ফেরেশতাদের দোয়ার বদৌলতে, আল্লাহ তাআলা যদিও ওই বান্দার অর্থ নাই, যদিও স্বাবলম্বী না, দুর্বল, আল্লাহ তাআলা টাকাওয়ালারে দুইরা বলে, এ টাকাওয়ালা যা ওই ইমাম সাহেবরে হজ করায় আনি। ঠিক কিনা জোরে কোন? এ টাকাওয়ালা যা ওই যুবকটারে দইরা তুই হজকারী বানায়া দে। এরকম ঘটনা আছে না নাই? বেশি দূর যাওয়া লাগবে না। এই যে দেখা যায় জামালপুরের নন্দিনারের মধ্যে আমার ক্লাসমেট, আমার সাথী ভাই, এই যে এই বছর উমরায় চলে গেছে স্বামী স্ত্রী। এ ভাই জানের কিন্তু অর্থ নাই। কালকেও কথা হইল, বলল ভাইজান আমি আল্লাহর তৌফিকে হজ করার জন্য উমরার জন্য এসে গেছি। বলেন না আলহামদুলিল্লাহ?
বললাম ভাই আপনার হালত তো আমি জানি কিভাবে, কয় আল্লাহ যারে চায় টাকা ছাড়াও দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন মায়ের দোয়া যদি কবুল হয়ে যায়, মার সেবা যদি করে তাহলে 100% দোয়া কবুল। মা যদি দোয়া করে এই কারণে, আর একটা হাদিসের মধ্যে যে ফেরেশতারা দোয়া করে আল্লাহ এই তো নফল হজ করছে অনেক, বাকি ফরজ হজ করে নাই, আল্লাহ এ তো সরাসরি বাইতুল্লাহ জিয়ারত করে নাই, এরা সরাসরি উমরার জন্য হইলেও কবুল করে না, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা এরকম লোক ব্যবস্থা করে দেয়, সে উজ্জে যায় বলে, সে একদম আগ্রহ নিয়ে যায় বলে হুজুর মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব আপনারা হজ করে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে। এরকম ঘটনা আছে না নাই? এটা হয়েছে কিসের কারণে বলেন তো? একমাত্র মায়ের খেদমত। কি জোরে বলেন, কথা বলেন না, কিসের খেদমত? মায়ের খেদমত। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন 4 নাম্বার পুরস্কার হলো ওই বান্দারে, ওই সন্তানরে মায়ের দোয়ার বদৌলতে, মায়ের খেদমতের বদৌলতে তারে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করিয়া নেয়। কন্যা সুবহানাল্লাহ। قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تو ہی میرا نگہدار میل مومن سوئے مومن میشوات میل کافر سوئے کافر میشوات ایک زمانہ صحبت با اولیاء بہترد صد سال طاعت بیریا زورے بولا جبنی اللہ اکبر। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন 5 নম্বর ওই সন্তানের পুরস্কার হয়, বাবার খেদমতকারীর পুরস্কার হয়। ওই সন্তান মরণের সময় তার জবান থেকে অটোমেটিক ঈমানের সাথে কালিমা নিয়ে মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কালিমার সাথে মৃত্যু হবে। আমরা জানি না কার মরণ কেমন হবে, ঠিক কিনা জোরে কথা বলেন? জানি? আমরা কেউ জানি না কার মরণ কিভাবে হবে। আমি কি নেককার মৃত্যু হবে নাকি আমার মরণটা বদকারের মতো হবে, কেউ জানি না। ওই যে শুরুর কথাই চলে গেলাম, বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন যে ঘোড়া যদি না পাওয়া যায় ছাদের উপরে, তো এই বাদশাহী পালন কইরা এই দামি মকমলের কম্বলের মধ্যে ঘুমাইয়া, দামি খাটের মধ্যে ঘুমাইয়া মাওলারে পামু না। এই আওয়াজটা দিল কে? আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ যারা হেদায়েত দেই দুনিয়ার কেউ তারে গুমরা করতে পারে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নে দেখার পর ঘুম ভাঙ্গার সাথে সাথে একটা দূর মারছে, বনের মধ্যে চলে গেছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন কাকে? কথা কয় না, কাকে পাওয়ার জন্য? শীতে ধরছে, কাকে পাওয়ার জন্য? এই যে এখনই হুজুর আয়েশা পড়বে, কাকে পাওয়ার জন্য? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য তার বাদশাহীকে লাথি মাইরা বনের মধ্যে দৌড়ায়, বনের মধ্যে পাগলের মতো ঘুরে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সমুদ্রের পার দিয়া ঘুরে, নদীর পার দিয়া ঘুরে, এমন পাগলের বেশ থাকে। আল্লাহকে পাওয়ার জন্য সে বের হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার? সবাই বলে না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথায় কি কষ্ট নিতেছেন? সত্যি কইরা বলেন যে হুজুর আপনার নামে না আর একজন কায়না দেই। আমার ওস্তাদ আব্দুর রাজ্জাক সাহেব আয়েশা পড়বে, আপনারা দোয়া করেন আয়েশা পড়বে। তো এই কথাটা বললাই শেষ দেব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহীকে, বলখের বাদশাহ, সে লাথি মাইরা কাকে পাওয়ার জন্য বনে বনে ঘুরে? জোরে বলেন না কাকে? আমরা যে আল্লাহ পাওয়ার জন্য মাহফিল আয়েশা বসতে পারি না, এমন কপাল পর আছে না নাই? 4 দলের স্টলে পয়সা রয়েছে, আছে না নাই? স্টলে এখনো পয়সা রয়েছে, অথচ এই মাঠটা, এই মাহফিল কালকে থাকবে। অথচ নিয়ামত যদি এখানে আসে, আল্লাহ যদি হেদায়েতের বাতি জ্বালায় দেয়, ইব্রাহিম বিন আদমকে যদি বাদশা থেকে তাকে যদি হেদায়েত দিয়া আল্লাহর ওলি বানায় দিতে পারে, তাহলে আমাদের দিলের মধ্যে হেদায়েতের নূর জ্বালায়া 5 ওয়াক্ত নামাজি আমলওয়ালা সুন্নতওয়ালা জিন্দেগি গড়ায় দিতে পারেন কে? হেদায়েতের মুহতাজ হইতে হয়। স্টলে বৈশা, ঘরে বৈশাও ওয়াজ শুনলে শোনা যায়, বাকি হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের জন্য শর্ত হলো আপনাকে আগাইতে হবে। কি করতে হবে?
আগাইতে হবে। আপনি যদি আল্লাহর দিকে এক হাত আগান, আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহ তাআলা আপনার দিকে 2 হাত আগায়। সুবহানাল্লাহ বলেন। যখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য আপনি হাইটা হাইটা যাবেন, তখন হাদিসে কুদসি নবী বলেন আল্লাহ তাআলা তখন ওই বান্দার জন্য দৌড় মারে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহি বনের মধ্যে চইলা গেছে, নদীর পার দিয়া ঘুরে, সমুদ্রের পার দিয়া ঘুরে ঘুরে, আর তার কাপড় সিরা কাপড় সেলাই করে একটা সুই দিয়া। বলেন কি দিয়া? সবাই বলেন, বুঝার জন্য বলাইতেছে, কি দিয়া? সুই দিয়া। একজন আইসা বলতেছে, বলখের বাদশা ইব্রাহিম বিন আদম, কি ব্যাপার, তুমি কোন পাগল হয়ে গেলাম? বাদশাহী সারিয়া কেন তুমি নদীর পার দিয়া সমুদ্রের পার দিয়া ঘুরো? তুমি পাগল হয়েছাও নাকি? ইব্রাহিম বিন আদম বলে, এ লোক, আমি তো দুনিয়ার পাগল হই নাই, আমি আমার মাওলার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কার পাগলা? আল্লাহর পাগলা হয়েছে। এবার বলতেছে, তুমি যখন প্রশ্ন করলা যে তুমি পাগল হইছো নাকি, এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম বিন আদম একটা সুই দিয়া কাপড় সেলাই করতেছিল। কি সেলাই করতেছিল? কি দিয়া? কথা বলেন না, কি দিয়া? এটা কেন বারবার বলাইতেছে? সামনে না হলে বুঝবেন না। সুইটা, এই কথা শোনার পর ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি ওই সুইটা ফিক্কা মারছে, ঢেল মাইরা সমুদ্রের পানির মধ্যে ফালাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। পানির মধ্যে দিছে ফালাইয়া। আজব কাহিনী। সে বলতেছে, কি ব্যাপার? প্রশ্ন করলাম, সে পাগল হয়েছে। আসলেই তো দেখি পাগল, আসলেই পাগল। সে সুই ঢেল মারলো। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বলেন, এ ভাইজান, তুমি তাকায় তাকায় দেখবা আল্লাহর কি কারিশমা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বলেন, এ সমুদ্রের মাছ, আমার ওই হারানো সুইটা আমার কাছে এনে দাও। সুবহানাল্লাহ বলে। জোরে কোন আল্লাহু আকবার। কি আইনা দাও? কাকে আনতে বলছে? সমুদ্রের মাছ রে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলতে দেরি হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সমুদ্রের সব মাছ সোনার সুই মুখে নিয়ে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম নেন এই যে সুই, কয়টা নেবেন? সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার, ওই লোক তাকায় তাকায় দেখতেছে, যে বলছে তুমি পাগল হয়ে গেছ। ইব্রাহিম বিন আদম বলেন, এ বুকা, তুমি তো আর একটু দেখা নাও। বলতেছে, এ সমুদ্রের মাছ, আমি সোনার সুই তো আমি হারাই নাই, আমি যেইটা ঢেল মারছি, যেইটা আমি ঢিল দিছি, আমার সুইটা এনে দাও। এবার সমুদ্রের একটা মাছ ওই সুইটাই ওই ইব্রাহিম বিন আদমের কাছে আইনা দেয়। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলে, এ লোক, এবার তুমি বই জানাও আমার বাদশাহী কেন লাথি মারছি? ওই দুনিয়ার বাদশাকে লাথি মাইরা দিছে, ওই বাদশাহী আমার দরকার নাই, আমি এমন বাদশাহী পাইছি, তুমি সেটা চোখে দেখলা। সুবহানাল্লাহ বলে। মাছ আমার কথা শুনে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি সত্যি সত্যি আল্লাহর গোলাম হইতে পারি, আমার মাওলার পাগল হয়ে যাইতে পারি, তাহলে দুনিয়ার সব কিছু গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত ওই বান্দা বান্দির খাদেম বানায় দেয় কে? জোরে বলেন কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম বিন আদম। তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আমি পাগলামিতে করছি, কারণ কি? আমি বাদশাহী ছাড়ছি, কাকে পাইছি? কাকে পাইছি? আল্লাহকে পাইছি। তিনি বলেন, আমি 3 কারণে আমার বাদশাহী ছাড়ছি। কয় কারণে? 3 কারণে। এর একটা কারণ হলো, একটা কারণই বলে শেষ করে দিতেছি। একটা কারণ হলো যে আমি যে এই যে বাদশাহী ছাড়ছি, এর পিছনে কারণ হলো আমি আল্লাহ তাআলা মানুষের জান কবজ করে 2 তরিকায়। কয় তরিকায়? 2 পদ্ধতিতে। হয়তো বান্দা যদি নেককার হয়, তাহলে ফেরেশতারা আয়াত বইলা বইলা তাকে নেককার হিসেবে ঘোষণা করে তার আত্মাটা, জানটা কবজ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ আকবার বলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি বান্দা যদি নেককার হয়, আল্লাহ তাআলা ওই বান্দারে এরকম বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, এ প্রশান্ত মন প্রশান্ত আত্মা, হে নেককার বান্দা বান্দে, তুমি আল্লাহর হুকুমে বের হয়ে যাও। এমন অবস্থায় বের হবা রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহ খুশি তুমিও খুশি থাকো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম বলেন, আরেকটা তরিকায় জান কবজ হবে। বান্দা যদি বেঈমান হয়, বান্দা যদি বদ আমল বেশি করে, বান্দা যদি নেককার না হয়, বদকার হয়, ওই বান্দাকে আল্লাহ তাআলার ফেরেশতারা ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খারাপ আত্মা তুই বের হয়ে আয়, আল্লাহ তোর উপরে রাজি নাই, তোর উপরে আল্লাহর গজব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি জানি না আমাকে আল্লাহ তাআলা বদকার হিসেবে ডাক দিবেন নাকি মরণের সময় নেককার হিসেবে ডাক দিবেন। যেহেতু আমি জানি না, এই জন্য দুনিয়ার এই বাদশাহী দরকার নাই। এই একটা কারণে আমি এই বাদশাহীকে লাথি মারছি। এমন দুনিয়ার বাদশাহী চাই না। আল্লাহ যদি আমারে কবুল কইরা নেয়, আল্লাহ তাআলা আমারে চাইলে দুনিয়ার বাদশাহীর মতো কোটি কোটি গুণে জান্নাতের বাদশাহী দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এই একটা কারণে আমি বাদশাহী, আরো দুইটা কারণ আছে। আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয়, সামনে ইনশাআল্লাহ বলার তৌফিক হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো আমলের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কিন্তু মায়ের খেদমত করার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আগে কবুল করে। মা বাবার খেদমতকারী সন্তান যারা মারা গেছে, মা বাবা, এদের জন্য দোয়া হবে। এই জন্যই তো আজকের এই মাহফিল। আল্লাহ যেন সকল কবরবাসীর জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।